Welcome back to another new video in SD Bio, Life with Life Science। देखो नीट 2025 যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা কাউন্সেলিং করাচ্ছ বা পরবর্তী রাউন্ডগুলোতে যারা কাউন্সেলিং করাবে বা নিট ফিউচার অ্যাসপিরেন্ট যারা রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটো তথ্য শেয়ার করব, একটা হচ্ছে গুড নিউজ আর একটা ব্যাড নিউজ, এবং যে নিউজগুলো তোমাকে সতর্ক হতে, সাবধান হতে সাহায্য করবে। একদম চমকপ্রদ কয়েকটা ঘটনার কথা বলবো, কয়েকটা স্ক্যামের কথা বলবো, তার সঙ্গে গুড নিউজ দেবো, এবং ওয়েস্ট বেঙ্গলে যে এই স্ক্যাম আবার চলে এসছে এবং বিরাট একটা চক্র চলছে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং প্রথমেই বলে দিই, ভিডিওর শেষে বাংলা একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনও তোমাদের দেখাবো যে কি চলছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং অল ইন্ডিয়ার মধ্যে কি চলছে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ব্যাড নিউজটা বলি, শেষে গুড নিউজটা বলবো, কারণ যার শেষ ভালো তার সব ভালো, তাই না? তো ব্যাড নিউজ হচ্ছে যেটা এনটিএ এবং এমসিসি অল ইন্ডিয়া ব্যাপী যে বিভিন্ন রকমের স্ক্যাম করে চলেছে, যেন তাদের মধ্যে কম্পিটিশান লেগে গেছে কে কত বেশি স্ক্যাম করতে পারে। এর আগে 72 লাখ র্যাঙ্কের কথা বলেছিলাম, তোমরা জানো। আগে বর্তমান সংবাদ মাধ্যমে পাইকপাড়ার আমাদের রাজ্যের একটি ঘটনা, যে মেয়েটি যে এক্সপেক্ট করেছিল তার থেকে অনেক র্যাঙ্ক কম হয়েছে, অনেক স্কোর কম হয়েছে, সে খবরও বর্তমানে প্রকাশিত হয়েছিল, তাও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এবং এগুলো সবগুলোই কিন্তু সত্যি ঘটনা, একটাও মিথ্যে ঘটনা নয়। এবং বর্তমানে আরেকটি এনটিএর যে বড় স্ক্যাম উঠে এলো আমাদের চোখের সামনে, যে একটি ছেলে, যে খবরটা কিন্তু সারা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছে, সেই ছেলেটির নাম হচ্ছে কল্যাণ চট্টোপাধ্যায়। এবছরের নিট অ্যাসপিরেন্ট, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 16। সে কিন্তু এইটাকে চ্যালেঞ্জ করে এনটিএর কাছে যে আমি ডিসস্যাটিসফ্যাকশান হয় এই তার র্যাঙ্কে, এবং চ্যালেঞ্জ করার পর এনটিএ তার রেজাল্ট আবার পাবলিশ করে, তাতে দেখা যাচ্ছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হয়েছে। তো এটাতে বোঝা যাচ্ছে এনটিএ যে পদ্ধতিতে ওএমআর শিট স্ক্যানিং করে বা রেজাল্ট বার করে, তার মধ্যে কিছু না কিছু ভুল থাকছে। এবং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এবছর বিভিন্ন ছেলেমেয়েদের যে রেজাল্ট এসছে তারা কিন্তু বিভিন্ন সময়ে কমেন্ট করেছে, কমপ্লেন করেছে, বিভিন্ন জায়গায় ইমেল করেছে, বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় জানিয়েছে, কিন্তু তেমন কিছু এনটিএর কাছ থেকে সাড়া পাওয়া যায়নি, যেগুলো বড় বড় ঘটনা ছাড়া। তো স্ক্যাম যে রয়েছে, স্ক্যাম যে হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যেটা পরবর্তীকালে আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। একটি বড় স্ক্যামের কথা বলি, যেটা ওয়েস্ট বেঙ্গলে ইদানিং শুরু হয়ে গেছে, যে একটা বড় চক্র কাজ করছে, যে চক্রটা কিন্তু 40, 50, 70, 80 লাখ টাকা নিচ্ছে, কোথাও কোথাও 1 কোটি টাকা, যার সাথে যেরকম ডিল হচ্ছে দিয়ে একটা গভর্নমেন্ট কলেজ পাইয়ে দিচ্ছে। অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার কথা নয়, যে র্যাঙ্ক করেছে সে টাকা দিয়ে প্রাইভেট কলেজে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে কেন ভর্তি হবে, তার থেকে 70-80 লাখ টাকা দিয়ে গভর্নমেন্ট কলেজে সিট বুক করছে। অর্থাৎ তুমি যে ভালো র্যাঙ্ক করেছো, তোমার সিটটা কিন্তু সে ছিনিয়ে নিচ্ছে। এবং এটা ডাইরেক্ট ওপেনলি চলছে মার্কেটে, বিভিন্ন জায়গায় ফোন কল আসছে, এটা একদম ওপেন সিক্রেট হয়ে গেছে পুরো ব্যাপারটা। তো এইটা থেকে কিন্তু সাবধান হয়ে যাও, কারণ ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ, যাই কলেজ পাও না কেন, ওয়েস্ট বেঙ্গল যে WBMCCর কাউন্সেলিং প্রসেস দিয়ে আসতে হবে। এখানে তুমি যদি যাও লোভে পড়ে, তাহলে কখনও যদি ধরা পড়ে যাও, সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 10 বছর পরেও যদি ধরা পড়ো, তখন তুমি ডাক্তার হয়েও কিন্তু ডাক্তারি করতে পারবে না, বা পড়া চলাকালীন যদি ধরা পড়ো, তোমার কিন্তু সেই পয়সাটাও জলে যাবে এবং পুরো কলেজটা ছেড়ে দিতে হবে, এবং ফিউচারটা পুরো কিন্তু জিরো হয়ে যাবে। তাই এই চক্র থেকে সাবধান থাকো। প্রতিবেদনটা তোমরা শুনবে। এবার আসি গুড নিউজ কথা। দেখো, এমসিসি একটা নোটিশ দিয়ে 23 আগস্ট একটা নোটিশ পাবলিশ করেছে, যেখানে 8000 সিট বাড়ার, MBBS সিট বাড়ার কথা বলা হয়েছে, এবং সেই সিটটা কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে মিলে। তো এটা যদি হয়, এবং এটা এই নোটিশ থেকে ক্লিয়ার যে সেকেন্ড রাউন্ড থেকেই কিন্তু তারা এই স্টেপটা নিচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড রাউন্ডে একটা সিট বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা যে প্রথম যে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে 400 সিট বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট কলেজ একটা ছিল। তো সেই সিট বাড়ার কিন্তু সেই সেইটা কিন্তু ঠিক বলে আমার মনে হচ্ছে, এবং সেই সিটটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যদি একটাও গভর্নমেন্ট কলেজে সিট বাড়ে, তাহলে কিন্তু কাট অফ গভর্নমেন্ট কলেজের কিছুটা হলেও কমবে, এবং স্টেট কোটাতেও তো অবশ্যই কমবে। তো যারা বর্ডার লাইনে রয়েছে তারা কিন্তু এবার কিন্তু একটু প্রস্তুতি নাও, যে যদি সিটটা কমে
তোমাদের কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কাট অফ তো কিছুটা কমছেই। তো এবং এই পুরো ব্যাপারটা বোঝা ক্লিয়ার হবে যখন সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, তখন আমরা ক্লিয়ার হব এবং সেই মতো তোমরা কিন্তু আজ থেকে প্রস্তুত একটা থাকবে তোমাদের মানসিকভাবে যে যদি সিট বাড়ে তাহলে আমার কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা সতর্ক হব, যে প্রতিবেদনটা শুনবো সেই প্রতিবেদনটা শোনার পর আমরা সতর্ক হব এবং অবশ্যই সাবধান হব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। প্রতিবেদনটা শুনে নাও। পয়েন্টে র্যাঙ্ক যদি কম থাকে তাহলে 40 থেকে 50 লাখ টাকা দিলেই মেডিকেলে ভর্তি হয়ে যাবে, এই টোপ দেওয়া হচ্ছে। এমবিবিএস ডেন্টালে সিট বিক্রির যে আশঙ্কা, সরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রক্রিয়ায় সিট কেনা বেচার আশঙ্কা, স্বাস্থ্য শিক্ষা দপ্তরের পদক্ষেপ। ডাক্তারি পড়ুয়ারদের ভর্তিতে ঘুঘুর বাসা ভাঙতে নির্দেশ। বেসরকারি মেডিকেল কলেজের যে দাপট, সেই দাপট রুখতেও এবার পদক্ষেপ। ভর্তি কেন্দ্রের সংশ্লিষ্ট মেডিকেল কলেজের নোডাল অফিসার থাকবেন, 2 জন মনোনীত প্রতিনিধি ছাড়া আর কেউ থাকবেন না। চিকিৎসকেরা অভিযোগ করছিলেন, তাদের অভিযোগ ছিল যে সিট বিক্রি হচ্ছে এবং একদম রেট নির্ধারিত করে দেওয়া হয়েছে যে কত টাকা দিতে হবে, কোন সিটের জন্য কত টাকা, এই রকমই রেট নির্ধারিত করে দেওয়া একটা সক্রিয় দালাল চক্র রয়েছে। আর এই সমস্ত বিষয়গুলোই, এই যে ঘুঘুর বাসা, এটা ভাঙতেই এবার পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা